আসসালামু আলাইকুম। আজকে ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই দেখা গেল কেমন আমাদের ঘের যে করে সে এই খেজুরগুলো নিয়ে আসছে। এইগুলো হচ্ছে গাছ পাকা, গাছ থেকে সকালবেলা ছিঁড়ছে সেইগুলো। আর এই দেখেন এইগুলো হলো কাঁদি কাঁদি কেটে নিয়ে আসছে। এইগুলো ঘরে রেখে দিতে হবে একটু একটু করে, ঘরে রেখে দিলে এগুলো পেকে যাবে তাই বললো। আমি বললাম আর কিছুদিন পরে পারতেন, তা বললো কি না ভাবি এগুলো পেকেই যাবে। ঠিক আছে, দেখা যাক কি পেকে যায়। তার জন্য হচ্ছে এই যে এখানে সাজিয়ে সাজিয়ে রাখছি আর কি, যে বা সব জায়গায় ছড়ায় রাখলে আমার ছেলে ছড়াবে। এই গামলাটা ধরা থাকলে তখন দেখা যাবে কি আমার ছেলে আর ওইভাবে ছড়াতে পারবে না। এই খেজুরগুলো গোছগাছ করে রেখেই চলে যাব বেড়াতে। যাই হোক, কালকে দেখা যাবে খেজুরগুলো কি হয়েছে। বেড়াতে যে মানে এখন যখন বয়স দিচ্ছে তখন আমি বেড়াতে আসছিলাম সেই বাড়ি, কিন্তু আর যাওয়া হয়নি। কালকে যে সকালবেলা ভোর ভোর যে আমার খেজুরগুলোর অবস্থা দেখবো। এতগুলো খেজুর একসঙ্গে পাড়ার কোনো দরকার ছিল না। যাকে যা দিছে তাই থাক, সমস্যা নেই, ঘরে পাকবে। মানে সে বারবার আসবে না, তাই একবারেই দিয়ে তার ঝামেলা মুক্ত হয়ে গেল। আর আমিও সব কিছু এই যে আটো করে গুছিয়ে রাখলাম। এরপরে আমি কোথায় গেছিলাম আপনাদের যাওয়ার সময় ভিডিওটা দেখানো হয়নি, মানে ভিডিওটা করা হয়নি। আর এইগুলো হচ্ছে ঝুড়ো ভর্তা। হ্যাঁ, কারণ কি আমার রাস্তা দিয়ে বেরোতে হয়, আমার রাস্তাঘাটে আমার ওইভাবে ভিডিও করা সম্ভব হয় না। বাচ্চা ঠিক রেখে চলাটাই আমার জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। যার কাছে হচ্ছে ভিডিও করাটা কোনো বিষয়ই থাকে না, মূল্যহীন থাকে। যাই হোক, দেখেন আমার খেজুরগুলো এখানে দেখে কেমন দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, অনেক সুন্দরই দেখা যাচ্ছে, কিন্তু এইভাবে এইগুলো যদি পাকা থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো। আমি একটু ঘোরায় ঘোরায় দেখাচ্ছিলাম গামলাটা যে কেমন হয়েছে। এখন যে বাড়ি বেড়াতে আসছিলাম সে বাড়ি রান্না করছে। এই হলো সরিষার তেলের ভিতরে মশলা দিলে কিভাবে ফোটে দেখেন। এটা হলো হচ্ছে ডাউল তেলে দেওয়ার জন্য মশলাটা ফোটাচ্ছিল, তাই আমি ভাবলাম কি একটু ভিডিও করে নিই। এই যে ডাউল, আর এই যে ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি হবে, ইলিশ মাছের ডিম আছে। আর এটা হলো দেশি মোরগ, 4 বছর বয়সের, দেশি মোরগ না সরি ভুল হয়ে গেছে, দেশি মুরগি, 4 বছর বয়সের মুরগিটা। এই হচ্ছে এবার প্রেশার কুকারটা ধরেই ঢেলে দিবে। আর ছাতুটা বানানো হয়ে গেছিলো, এইখানে আসছিলাম তা ওই যে আমার বোনের মেয়ে ছাতু খেয়ে পানি খাচ্ছে, মানে খেজুর দিয়ে ছাতু বানানো, সেটা দেখানো হয়নি। আর আমার ছেলে তো খুব দুষ্টুমি করে বেড়াচ্ছে। আর এখানে এই যে মাছ ভাজিটা করে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে রুটি ছাকাও হয় আবার ভাজি ভাজাও করা হয়। তাই আমাকে বললো কি একটু উল্টাতে, তো ভাবলাম কি যখন উল্টাই দিব তখন একটু ভিডিওটাও করে নিই, সেইভাবে আর কি ভিডিওটা করে নিলাম আর কি। এরপরে এই মাছগুলো একটু উঠিয়ে রেখে, হালকা ভাজি দিয়ে উঠিয়ে রেখে আমি বেগুন ভাজি দেবো। কারণ কি এই মাছগুলোর অধিকাংশ মানে মাছগুলো হচ্ছে আপনার করা হবে, সরিষা ইলিশ রান্না করা হবে। আর বেগুন ভাজিটা হচ্ছে যে এই মাছ খেতে পারে না, বেশি একজন আছে তার জন্য একটু বেগুন ভাজি করা হবে আর কি। সেই ডিম ভাজি আর বেগুন ভাজি আর কি খাই। যাই হোক, এই যে এইগুলো উঠাই রেখে এখন মাছের ডিমটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম বেগুনগুলা। তারপরে বেগুন ভাজি প্রায় হয়ে ঠেয়ে আসলে তখন হচ্ছে আমি এগুলো সাইড করে রেখে সাইড দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। কারণ এটা যেহেতু মানে মেলানো পাত্র, অনেক জিনিস দেওয়া যায়, তার জন্য আমি সাইড দিয়েই বেগুনের সঙ্গে পেঁয়াজ ভাজির পেঁয়াজটা দিয়ে দিলাম। আর মাংস রান্না করাটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে মাংস রান্না করার সময় আমি এখানে ছিলামই না। যাই হোক, মাংসটা অনেক স্বাদের হয়েছিল, তা শেয়ার করা হয়নি। আর এই যে এটা আমাদের সরিষা ইলিশ রান্না করা হয়েছে, মাঝে যে একটু মাংসের ভিডিও করে নিয়ে আসছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের মতো আল্লাহ হাফেজ।